অজানা বিয়ে পর্ব ৫। আয়েশা সিদ্দিকীর মা ফাতেমা খাতুন ও তার ছেলের বউ আমেনা বেগমের সাথে তার নাতনি খুশি এসেছে। ওরা ঢাকা থেকে আজ চট্টগ্রামে এসেছে। এসেই খুব অবাক হন। পুরো বাড়ি সাজানো গোছানো। আয়েশা, তৃষা, আয়ান দাঁড়িয়ে আছে। আয়েশা সৌজন্যমূলক হাসি দিয়ে ওদের ভেতরে বসতে বলে। তৃষা হাসি দিয়ে বলল, মামি, নানি, খুশি আপু, কেমন আছো তোমরা? আমরা সবসময় ভালো থাকি। আর তোমরা? খুশির কথায় পিঠে রিমঝিম শরবত নিয়ে হাজির হয়ে বলল, আমরা সবাই খুব ভালো আছি। ফাতেমা, আমেনা, খুশি রিমঝিমের দিকে হাঁ করে তাকিয়ে আছে। একটি হালকা গোলাপি জামদানি পরনে রিমঝিমের, 2 হাতে কাচের চুড়ি, সাথে স্বর্ণের চুড়ি, চোখের নিচে গাঢ় কাজল, মাস্কারা, ভেজা চুলগুলো পেছনে খোলা রয়েছে, টানা চোখ, হালকা লিপস্টিক। রিমঝিম হাসি দিয়ে মাথার ঘোমটা তুলে ফাতেমা ও আমেনাকে সালাম করলো, সাথে খুশিকেও সালাম করলো। আসসালামু আলাইকুম, আমি আয়াজ শেহজাদের বউ। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? ফাতেমা, আমেনা অবাক নয়নে তাকিয়ে আছে। খুশি রাগী কণ্ঠে বলল, আমার বেবি এসেছে, আপনি একবারও বললেন না ফুপি? তৃষা, তুমিও বলতে পারতে, জোর করে বিয়ে দিলে এরকম একটা মেয়ের সাথে। আপনি জানেন না বেবিকে আমি কত ভালোবাসি? রিমঝিম বলল, আপু, আপনি মনে হয় অটিস্টিক, রাইট? মানে মানে এত বড় মেয়ে হয়ে এমন ন্যাকা ন্যাকা কথা বলছেন, আবার বড় ভাইকে বেবি ডাকছেন। মামি শাশুড়ি, মেয়েকে কিছু শেখাননি? রিমঝিমের কথায় ফাতেমা বেগম রাগী কণ্ঠে বলল, এই মেয়ে, এত বড় সাহস, তুমি আমার নাতনিকে প্রতিবন্ধী বলছো? আয়েশা, কোন মেয়েকে ঘরের বউ করেছ? এর থেকে আমার নাতনি কত সুন্দরী। রিমঝিম ঘোমটা খুলে ফাতেমার সামনে গিয়ে বলল, আমার শাশুড়িমা একজন এডুকেটেড ফ্রিডম ওমেন, তাই তিনি নিজের মর্জি মতো চলাচল করতে পারবেন। তাছাড়া এমন একটা অটিস্টিক ন্যাকা মেয়েকে ঘরের বউ করবে তো আপনি কি আপনার নাতনির হয়ে সংসারে সব কাজ করে দিবেন নাকি নানি শাশুমা? আমেনা উঠে দাঁড়ালো। মাকে কিছু বলতে না দেখে খুশি চেঁচিয়ে বলল, তোমার মতো মেয়েকে আমার বেবি বউ হিসেবে মানে না, তাই তো ফিরে গেছে। উপস, তাই বুঝি? আমার হাজবেন্ড বাসর সেরে তবেই লন্ডনে ফিরে গেছে। বিশ্বাস না হলে ফোন করে দেখো। খুশির মুখ কালো করে ফেলল। সে আয়াজকে এতদিনে 1000 বার কল দিয়েছে, আয়াজ ফোন তোলেনি। রিমঝিম আবারও বলল, কয়েক বছরের মধ্যে আপনি ফুপিও হয়ে যাবেন। আর নানি শাশুমা আর মামি শাশুমা, আমার মা একজন উকিল, উকিলের মেয়ে আমি, বুঝতে পারছেন? তবে জানেন কি, আজ পর্যন্ত কোনো আসামিকেই আমার মা জীবিত রাখেননি। এসেছেন, খাবেন, গল্প করবেন, তারপর বিদায় হবেন। ফাতেমা, আমেনা শুকনো ঢোক গিলল। এসেছিল আয়েশার বাসায় এসে কিছু কথা শোনাবে, তা না হয়ে এই মেয়ে ওদের জেলের ভয় দেখাচ্ছে। রিমঝিম আবারও বলল, আজকাল এমন অনেক হচ্ছে, পরিবারের লোকজনে মানসিক নির্যাতন করে। আমার মা এমন কেস প্রায় সলভ করেছে, যেখানে আমার নিজের শ্বশুর বাড়ি। নাতবউ, এইদিকে আয়, আমরা আইছি, আমাদের সাথে কথাবার্তা ক। আয়েশা, বয়, কি একটা অবস্থা! আমার নাতনিটা পাগল একখান, ওর কথা কানে নিস না। রিমঝিম আয়েশা সিদ্দিকীর দিকে তাকিয়ে চোখ টিপ মারল। তৃষা, আয়ান হাসতে হাসতে শেষ। তৃষা হাসি থামিয়ে বলল, ওয়াও নানি, ভালোবাসা একদম উতলিয়ে পড়ছে দেখছি। ফাতেমা বেগম মেকি হাসল। খুশি মায়ের পাশে বসে বলল, দাদি আমাকে অপমান করছে, কিছু বলছো না তুমি? মেয়েটা আমাদের এইভাবে অপমান করছে। ওরা দাঁড়িয়ে হাসছে। আয়ান খুশির পাশে গিয়ে কানে কানে বলল, যখন তোমার মা দাদি আমার মাকে অপমান করতো তখন তো হাসতে, এখন কি হয়েছে, পাল্টা আঘাত নিজের লাগছে? সওয়ার ক্ষমতা নাই? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। খুশির মুখ চুপসে গেল। সত্যি, প্রত্যেকবার তার মা দাদি মিলে এইখানে এসে অনেক অপমান করতো ফুপুকে, কারণ সে সরকারি চাকরি করা পুলিশকে বিয়ে করেছে, তার থেকেও মধ্যবিত্ত, তাই খারাপ কথা শোনাতো। আজ এমন না করলে আয়াজের বউ হয়ে রানীর মতো থাকতে পারত। তার সব প্ল্যান পানিতে গেল। তাছাড়া আয়াজের নাগালও পায় না। আয়েশা সিদ্দিকী তার মায়ের দিকে তাকিয়ে বলল, কেমন লাগছে আমার বৌমাকে? আয়াজ তো পুরো পাগল হয়ে আছে। নেহাত বিজনেসের কাজে যেতে হলো।
রিমঝিম খাবার সাজাতে গেল। তৃষা পেছন পেছন গিয়ে বলল, ভাবি তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছ। যেটা আমরা করতে পারিনি সেটা করে দেখিয়েছ। এই সব তো কিছুই না, সামনে দেখো কি কি হয়। তৃষা রিমঝিমকে জড়িয়ে ধরল। ভাবি তোমাকে আজকে যা লাগছে, ভাইয়া শুধু একবার দেখতো তাহলেই তো পাগল হয়ে যেত। কি সুন্দর লাগছে তোমাকে, মাশাল্লাহ। হয়েছে, তোমার ভাইয়ের কথা বাদ দাও। ক্যাঙ্গারুর নাম নিতে হয়েছে ওদের সামনে, সেজন্য মেজাজ চটে আছে। হি হি বাসর বলেই মুখ টিপে হাসতে লাগলো। রিমঝিম তো লজ্জায় শেষ। কি বলে ফেলেছে সবার সামনে, ভাবতেই লজ্জা লাগছে। ওইদিকে আয়ান ভাইকে ফোন করছে অনবরত। আয়াজ ল্যাপটপে কাজ চেক করছে। সম্পূর্ণ মনোযোগ তার ল্যাপটপের কাজের মধ্যে দিয়ে রেখেছে। ওইদিকে তার ফোন বেজেই চলেছে এক নাগাড়ে। এক নজর স্ক্রিন থেকে চোখ ফিরিয়ে ফোনের দিকে চেয়ে দেখল ভাই নামে সেভ করা। বুঝলো আয়ান কল দিয়েছে। রিসিভ করে লাউডে দিল। হ্যালো ভাইয়া, কেমন আছো? আয়াস চেয়ারে হেলান দিয়ে বলল, আলহামদুলিল্লাহ। তুই? মা কেমন আছে? আর তৃষা? আমরা সবাই খুব ভালো আছি। আজকে নানি, মামি আর খুশি এসেছে। আয়াস ভ্রু কুঁচকালো। সে তার নানি মামির কীর্তিকলাপ সব জানে, তবে তার সামনে কখনো পড়েনি। তৃষা আর আয়ান থেকে শুনেছে। শান্ত স্বরে বলল, তারপর? আয়ান একে একে সব বলল ভাইয়াকে। আয়াস চুপিসারে সব শুনল। হঠাৎ ল্যাপটপে মিটিং শুরু হয়ে গেছে। আয়াস বাই বলে ফোন কেটে দিল। মিটিংয়ে মনোযোগ দিল। আয়ান সব কিছুর মাঝে রিমঝিমের নতুন বউয়ের বর্ণনাও দিল। সেজন্য আয়াজের মন মিটিং থেকে ছুটে যাচ্ছে, মনোযোগ বসছে না। তারপরেও সে মনোযোগ দিল। শেহজাদ ফ্যাশন হাউস এর মালিক হলো আয়েশা সিদ্দিকী। স্বামী মারা যাওয়ার পরে ছেলে মেয়েদের জন্য এই ব্যবসা শুরু করেছিল ছোট পরিসরে, যা দিনে ভালো ইনকাম করে 3 ছেলে মেয়েকে বড় করেছে। আয়াজ লন্ডনে পড়াশোনা শেষ করে সেই ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে রয়েছে, কারণ লিনার পাপা সেখানকার প্রিন্সিপাল। তার ইচ্ছা মায়ের এই ব্যবসা সে বড় করবে, দেশ বিদেশে নাম ছড়িয়ে পড়বে। এখন সেটাই সম্ভব হয়েছে। আমেরিকা, লন্ডন, রাশিয়া সব জায়গায় ব্যবসা বাড়াতে হলে এখন আয়েশা সিদ্দিকীকে প্রয়োজন। আয়াজ চায় তার মাকে সবাই চিনুক, জানুক। আজ তার মাকে যারা অপমান করে তাদের মুখে তালা ঝুলিয়ে দিতে চায়। বাংলাদেশে গিয়ে ভেবেছিল সে মাকে বলবে, স্বপ্ন সত্যি করবে, কিন্তু তার আগেই তার মা তার স্বপ্ন ভেঙে তাকে বিয়ের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তাই রাগে জেদে আবার ফিরে এসেছে লন্ডনে। এইখানে তার আকাশ সমান স্বপ্ন পড়ে রয়েছে। মিটিং শেষে চেয়ারে হেলান দিয়ে এই সব ভাবছিল সে। বাংলাদেশের সময় দুপুর। ফাতেমা আমেনা খুশি খেতে বসেছে। রিমঝিম আগ বাড়িয়ে সব এগিয়ে দিচ্ছে। ফাতেমা ভাত মুখে দিয়ে বলল, এ কি, কোনো ঝাল নেই কেন? আয়েশা, তুমি জানো না আমরা কেমন খাবার খাই? এই মেয়ে রান্না পারে না। এ কথা শুনে মাত্র রিমঝিম কয়েক চামচ মরিচের গুঁড়া তরকারিতে মিশিয়ে দেয়। তারপর সেগুলো ওদের প্লেটে বেড়ে দেয়। হাসি দিয়ে বলল, এইবার পাক্কা ঝাল হবে, সেই মজাও লাগবে। আয়ান তৃষা মিটমিটিয়ে হাসছে। আয়েশা রিমঝিমের কারবারে অবাক হচ্ছে। তারও হাসি পাচ্ছে। তার বৌমা পাক্কা গিন্নি, সাথে চালাকও। এখন মনে হচ্ছে তার ঘাড় ত্যাড়া রাগী বজ্জাত ছেলের জন্য সে ঠিক মেয়েই পছন্দ করেছে। ফাতেমা আমেনা খুশির মুখ চুপসে গেল। ওরা এইখানে আসলে আয়েশার রান্নার খুঁত ধরত এবং এক গাদা কথা শুনিয়ে দিত ওদের। এক রিমঝিম সেই সুযোগে দিচ্ছে না। ওদের ভাবনার মাঝে রিমঝিম আবারও বলল, এ কি নানি শাশুমা, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো, জলদি খান। আর মামি শাশুমা, আপনার জন্য একটা নিউজ আছে। আমিনা এক্সাইটেড হয়ে বলল, কি? রিমঝিম হাসি মুখে বলল, আগে খাওয়া শেষ করুন মামি শাশুমা। আমেনা মনে মনে খুব খুশি। ভেবেছে কোনো উপহার দিবে, নতুন বিয়ে হয়েছে। ওরা খাওয়া দাওয়া শুরু করে অতিরিক্ত ঝাল মিশিয়ে দিয়েছে। কোনো মতে খাবার শেষ করে। তবে তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে খুব ঝাল হয়েছে। তবে সব খেয়েছে, কিচ্ছু ছাড়েনি। রিমঝিম অবাক হয়, এত ঝাল দেওয়া সত্ত্বেও খেয়ে ফেলেছে। ওরা গিয়ে সোফায় বসে। এই ফাঁকে রিমঝিম সব ক্লিন করে তার রান্না করা সব খাবার আনে। আয়ান তৃষা জলদি করে খেতে বসে। নাটক দেখতে দেখতে পেটে ইঁদুর দৌড়াচ্ছে ওদের। রিমঝিম তাড়াতাড়ি করে ওদের খেতে দিল। পাশাপাশি সে আর আয়েশাও বসলো। তৃষা খেতে খেতে বলল, ভাবি এইবার তোমার প্ল্যান কি? দেখতে থাকো ননদিনী।